নমস্কার বন্ধুরা, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রথমবার বাংলায় ব্লগ করছি, তাই কিছু ভুল ত্রুটি হলে মার্জনা করবেন এবং আপনাদের লাইক এবং সহযোগিতা একান্তভাবে কাম্য। সৌদিতে কর্মরত থাকার কারণে এইবার ঈদের ছুটি প্রায় 6 দিন পেয়েছিলাম, তাই এই সুযোগটাকে কাজে লাগিয়ে সময় নষ্ট না করেই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম বাহরিনের উদ্দেশ্যে। সৌদিদের দাম্মাম শহরে আমি ছিলাম, তাই হোটেল ম্যানেজারকে সেই মতোভাবে আমি জিজ্ঞেস করে নিলাম কীভাবে বাহরিন যাওয়া যাবে এবং বাহরিনে কতদিন থাকা যাবে এবং যাওয়া আসার খরচ কীরকম খরচা হতে পারে। হোটেল মালিক আমাদের খুব ভালোভাবে সহযোগিতা করলেন এবং তিনি সব কিছু জানিয়ে দিলেন। সেই হিসাবে একটা গাড়ি সহ ড্রাইভার আমাদের দিয়ে দিলেন। ড্রাইভারকে জিজ্ঞেস করাতে যাওয়ার খরচ বলল 300 রিয়াল এবং আসার খরচ সৌদি 300 রিয়াল এবং মাথা পিছু সেখানে ভিসা করার জন্য প্রায় 50 রিয়াল খরচ হবে। সঙ্গে শুধু লাগবে আপনাদের ভিজিট ভিসা, বিজনেস ভিসা এবং আপনার পাসপোর্ট। সেইভাবে ড্রাইভারকে কনফার্ম করে দিলাম এবং সাথে আমার এক কলিগও ছিল। কলিগকে বলাতে খরচের হিসাবটাও বলাতে সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। আসলে বাহরিন যাওয়ার উদ্দেশ্য ছিল, সেখানে আমার কিছু পুরনো বন্ধু আছে এবং আমার সিনিয়র অনিমেষ দা সেখানে থাকে। অনিমেষ দার সাথেও অনেকদিন ধরে দেখা হচ্ছিল না, ভাবলাম এই সুযোগে গিয়ে অনিমেষ দার সাথে দেখা করা যাবে এবং বাহরিন শহরটাও করা যাবে। সৌদি আরবের দাম্মাম শহর থেকে বাহরিনের দূরত্ব প্রায় 60 থেকে 65 কিলোমিটার। বাহরিন একটা দ্বীপের দেশ, সৌদি আরবের পাশেই পার্সিয়ান গলফে অবস্থিত। প্রায় 50টা ন্যাচারাল আইল্যান্ড এবং 33টা আর্টিফিশিয়াল আইল্যান্ড নিয়ে এই দেশ গঠিত। এই দেশের রাজধানী বা প্রধান শহর হলো মানামা। এই দেশের মুদ্রা বাহরিয়ান দিনার, যা প্রায় ভারতীয় রুপিতে কনভার্ট করলে এক বাহরিয়ান দিনার 220 থেকে 225 টাকার সমান হয়। সৌদি আরব থেকে বাহরিনের উপরে প্রায় 20 কিলোমিটার লম্বা ব্রিজ আছে। আপনারা ভিডিওতে এখন যে ব্রিজটা দেখছেন সেটা এই বাহরিনের এই ব্রিজ। আমরা এখন সমুদ্রের উপর দিয়ে চলছি। ব্রিজটি প্রায় 20 কিলোমিটার লম্বা, 20 থেকে 22 কিলোমিটার হবে। তার ব্রিজের মাঝ বরাবর হলো বাহরিন এবং সৌদির বর্ডার। সেখানে গিয়েই আপনাদের ভিসা করতে হবে, তারপরে আপনার বাহরিন যাওয়ার অনুমতি পাবেন। খুব দুর্দান্ত একটা ভিউ, খুব সুন্দর ভিউ। এরকম দৃশ্য দেখে আমার খুবই ভালো লাগছিল। মনে হচ্ছিল গাড়ি থামিয়ে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে পুরো দৃশ্যটা খালি চোখে দেখি, কিন্তু সেটার আর উপায় নেই, কারণ গাড়ি থামালেই সেখানে লাগবে অনেক বড়সড় ফাইন। সৌদি আরব বা এই ধরনের ইসলামিক কান্ট্রিগুলোতে যদি নিয়ম ভাঙেন তাহলে এখানকার ফাইন অনেক বেশি। তাই এখানে আসলে সবসময় রুলস নিয়মকানুন সব মেনে চলতে হবে। আমাদের ড্রাইভারের নাম হলো সুলেমান। তিনি ভারতের কেরালা রাজ্যের বাসিন্দা। এখানে প্রায় 13 থেকে 14 বছর ধরে থাকার কারণে তিনি প্রায় বাহরিন এবং সৌদির সব রাস্তাঘাট এবং নিয়মকানুন সম্বন্ধে খুব ভালোভাবে অবগত। এই ঈদের সিজনে বা অন্য কোনো ফেস্টিভ্যালের কারণেই ওনাকে প্রায় নিয়মিত এই বাহরিন আসতে হয়। আমরা প্রায় ক্রসওয়েতে চলে গেছি। এটা সমুদ্রের উপরে মাঝখানে একটা ছোট্ট আর্টিফিশিয়াল দ্বীপে তৈরি করা একটা ক্রসওয়ে, যেখানে বাহরিন এবং সৌদি আরবের বর্ডার। এখানে প্রথমে আপনাকে গাড়ির টোল ট্যাক্সের জন্য পয়সা জমা করতে হবে। তারপরে আপনার যে ভারত থেকে যে আপনি ভিসা নিয়ে এসেছেন, বিজনেস ভিসা, ভিজিট ভিসা, সেই ভিসা এবং সঙ্গে পাসপোর্ট আপনাকে জমা করতে হবে। সাথে ভিসা ফিস 50 রিয়াল, সৌদি 50 রিয়াল জমা করতে হবে। সেই মতো আমাদের টোল ট্যাক্স হয়ে গেছে। এখন আমরা ভিসা জমা করব। জমা করার সবকিছু দেওয়ার প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যেই আপনাকে বাহরিনের ভিসা দিয়ে দেবে এবং সেই ভিসার ভ্যালিডিটি হলো 14 দিন। উপরের সাইনবোর্ডগুলোতে লক্ষ্য করলেই দেখতে পারবেন সেটা ওয়েলকাম টু বাহরিন এরকম কিছু লেখা আছে। এই জায়গায় অনেকে দাঁড়িয়ে দেখলাম ফটো তুলছে, ভিডিও করছে। দুর্দান্ত জায়গা, খুব অপরূপ দৃশ্য। অনেক সময় অনেকে বাহরিন না গিয়েও এই সৌদির বর্ডার থেকে অনেকে ছবি টবি তুলে খাওয়া দাওয়া করে ঘুরে চলে যায়।
বাহরিন দেশটা সৌদির খুব কাছাকাছি হওয়ায় সৌদি থেকে প্রায়শই লোক ছুটি কাটাতে বাহরিনে আসেন। আর এখন যেহেতু ঈদের ছুটি আর কালকে যেহেতু শুক্রবার, তাই শয়ে শয়ে মানুষ এখন সৌদি থেকে বাহরিনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমরা ভিসা বানিয়ে বাহরিনের মধ্যে প্রবেশ করেছি। যেহেতু ব্রিজের মাঝামাঝি তার বাহরিন এবং সৌদির বর্ডার, তাই ব্রিজের ওপারেও প্রায় 10 কিলোমিটার আমাদের যেতে হবে সমুদ্রের উপর দিয়ে। গাড়ি আমাদের ছুটে চলেছে সমুদ্রের উপর দিয়ে, গতিবেগ প্রায় 100 কিলোমিটারের উপরে। এই ভিউটা আগের ভিউ থেকে অনেক আরো দারুণ। যেহেতু প্রথমবার ব্লগ করছি, তাই ক্যামেরা করার কায়দা কারণ আমি ঠিক ভালোভাবে জানি না। এখনো অনেক ক্যামেরার কাজ, ভিডিও এডিটিং শেখা বাকি আছে আমার। নয়তো ভালো কোনো প্রফেশনাল ক্যামেরাম্যান হলে হয়তো আরও দৃশ্যটা আরও ভালো করে ফুটিয়ে তুলতে পারব। এই দৃশ্যটা অনেকটা কিছুটা মিলে যায় যখন আপনি পুনে থেকে অটল সেতু হয়ে মুম্বাই যাবেন। সেটাও সেই অটল সেতু প্রায় 15 থেকে 20 কিলোমিটার লম্বা। সেখানেও যখন পুনে থেকে যখন অটল সেতুর উপর দিয়ে গাড়ি চালিয়ে আপনি যাবেন, উল্টো দিকে যখন মুম্বাই শহরটা দেখতে পারবেন, সেখানেও মনে হবে যে আপনি প্রায় বিদেশে আছেন। যদিও এটা তার থেকে আরও বেশি সুন্দর। ড্রাইভারের কথা জানতে পারলাম এই ব্রিজটা প্রায় 1980-র দশকে তৈরি হয়েছিল। আমরা ব্রিজের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এবার বাহরিনের মূল ভূখণ্ডে প্রবেশ করব। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য খালি চোখে দেখার মজাই আলাদা। ব্রিজ শেষ হয়ে আমরা মূল ভূখণ্ডে প্রবেশ করলাম। আমাদের ড্রাইভার সুলেমানকে আগে থেকে আমি অ্যাড্রেস দিয়ে রেখেছিলাম যে আমরা কোথায় যাব। উনি সেই মতো গুগল ম্যাপ বের করে গাড়ি চালাচ্ছেন, যদিও তার এখানকার অনেক রাস্তাঘাটই জানা। বাহরিন দেশ এখন ট্যুরিস্টদের হটস্পট হিসেবে পরিচিত। সারা দেশের বিভিন্ন মানুষ, বিভিন্ন জনজাতির, বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের মানুষ এখানে ঘুরতে আসেন। তাছাড়াও এখানে অনেক মাল্টিন্যাশনাল কোম্পানির অবস্থান রয়েছে, সেই কারণেও অনেক লোক এখানে কর্মরত। তবে এই বাহরিন দেশটা ইসলামিক হওয়াতেও সৌদি আরব বা অন্যান্য দেশের তুলনায় অনেকটা লিবারেল। সৌদি আরবে যে রেস্ট্রিকশনগুলো আছে এখানে ততটা প্রযোজ্য নয়।
কাছে শুনলাম এই বাহারিনে গাড়ি চালানোর ভুল করলে ফাইন অনেকই বেশি, ভারতীয় মুদ্রায় প্রায় কমপক্ষে 10,000 টাকার উপরে সব ফাইন। দুদিকে গাছপালা সেরকম দেখা যাচ্ছে না, ছোট ছোট গাছপালা, বিল্ডিংসও খুব একটা নেই, এখনো আমরা শহরের মধ্যে প্রবেশ করিনি। দু রাস্তার মাঝখানে অনেক সারি সারি খেজুর গাছ দেখা যাচ্ছে। যদিও এই দৃশ্যটা আপনি জিসিসি বা গলফ কান্ট্রির যে কোনো জায়গাতেই আপনি এই দৃশ্যটা দেখতে পারবেন। এখানে খেজুর গাছের যত্ন অনেক বেশি, মাঝে মাঝে তো আমার মনে হয় এখানে খেজুর গাছের যত্ন মানুষের থেকেও বেশি করে। তবে একটা কথা বলে রাখি, যদি সৌদি আরব থেকে আপনি বাহারিনে ঘুরতে আসেন তাহলে আপনার ভিসা যেন অবশ্যই ভিজিট ভিসা অথবা বিজনেস ভিসা হয়। তা না হলে আপনার যদি ওয়ার্ক ভিসা থাকে তাহলে আপনি যে কোম্পানিতে বা যার আন্ডারে কাজ করেন তার একজন এনওসি দরকার হবে, তারপরে আপনি এখানকার ভিসা পাবেন। বাহারিনের হয়তো কিন্তু পাবেন না। আর ভারত থেকে বাহারিনে সরাসরি আসতে গেলে আপনি অনলাইনে ভিসা অ্যাপ্লাই করতে পারবেন। ভারতীয় টাকায় প্রায় 4 থেকে 5,000 টাকা মাথা পিছু খরচা হতে পারে। ইনি হলেন আমাদের ড্রাইভার সুলেমান, যিনি এখানে অনেকদিন থাকতে থাকতে আরবি ভাষাও অনেকটা শিখে গেছে। এখন আমাদের গাড়ি প্রায় 120 কিলোমিটারের উপরে ছুটে চলেছে। আমি এর আগেও যখন আবুধাবিতে ছিলাম তখনও ওখানে দেখেছি টয়োটা গাড়ি অনেক বেশি ব্যবহৃত হয়। সৌদিতেও দেখলাম এবং বাহারিনে এসেও দেখছি এখানে টয়োটা গাড়ি লোকে অনেক বেশি ব্যবহার করছে। যেদিকেই তাকাচ্ছি সেখানেই সেই দিকেই টয়োটার বিভিন্ন ধরনের মডেল দেখতে পাচ্ছি। তাছাড়াও অনেক লাক্সারি ব্র্যান্ডের গাড়ি তো রয়েছেই। তবে ভারতীয় মডেলের টাটা মহিন্দ্রা বা মারুতি সুজুকির গাড়ি এখানে দেখতে পারবেন না। দেখা গেল আপনি সুজুকির গাড়ি দেখতে পারবেন, যেটা ভারতে মারুতি সুজুকি হিসাবে পরিচিত।
শহরের ভেতরে প্রায় চলে এসেছি। এখান থেকে আমরা মানামার দিকে যাব। সৌদির দাম্মাম শহরে আমি অতটা উঁচু উঁচু অট্টালিকা দেখতে পাইনি, অত উঁচু বিল্ডিংস দেখতে পাবেন না যেটা বাহারিনে বা আবুধাবিতে দেখতে পাবেন। গাড়ি এখন মানামা শহরের দিকে ছুটে চলেছে। এগুলো বাঁদিকে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই রেসিডেন্সিয়াল এরিয়া। করেছি। এখন এখান থেকে আমাদের গন্তব্যের দিকে আমরা যাব। এই ফ্লাইওভার থেকেই শহরটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। খুব উঁচু উঁচু বিল্ডিংস, অনেক দারুণ নিত্য নতুন ইনফ্রাস্ট্রাকচার দেখা যাচ্ছে। বাঁদিকে সাইনবোর্ডে যে জুফের লেখা আছে, আমরা ঠিক জুফের দিকটায় যাব। এই গলফ কান্ট্রির যে কোনো দেশে গেলেই আপনি দেখতে পারবেন মাঝে মাঝেই এইসব বড় বড় মসজিদ। এই মসজিদের আর্কিটেকচারগুলো খুব দারুণ, যদিও এখানকার বিল্ডিংয়ের সব আর্কিটেকচারই একটু ইউনিক ধরনের। বাহরিনে এখানে একটা বিল্ডিং আমি দেখেছিলাম অনেকটা যেটাকে টুইস্টেড বিল্ডিংয়ের মতোই বলে, মানে কোনো একটা আয়তকার দণ্ডকে যদি আপনি টুইস্ট করে দেন যেরকম শেপটা হবে ঠিক সেই রকম শেপেরই একটা বিল্ডিং বানিয়ে নিয়েছে।
আবুধাবি, বাহারিন এবং অন্যান্য গলফ কান্ট্রিগুলোতে, যেমন কাতার, কুয়েত, এই কান্ট্রিগুলোতে এরা নিজের মতো ইচ্ছে মতো এরা যেরকম খুশি সেরকম ডিজাইনের আর্কিটেকচার তৈরি করে। আমরা আমাদের গন্তব্যে প্রায় কাছাকাছি চলে এসেছি। এই এরিয়াটাতে ম্যাক্সিমাম হোটেল বা অ্যাপার্টমেন্টস ভাড়ায় পাওয়া যায়। আর্কিটেকচারগুলো সত্যি খুব অসাধারণ। এই দিকটায় এখনো রাস্তার কাজ চলছে, কিছু ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিংস তৈরি হচ্ছে। গলফ কান্ট্রির মধ্যে বাহারিন দেশের গুরুত্ব এখন অনেক বেশি, তাই বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি এবং বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের হোটেলগুলো এখন এখানেই তৈরি হচ্ছে। এইদিকে যে সব উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখছেন, এগুলো প্রত্যেকটাই এক একটা নামি দামি হোটেল বা হোটেল অ্যাপার্টমেন্ট যা বলা হয়, এখানে যা বলা হয়। গামলা আমাদের গন্তব্যের প্রায় একদম কাছে চলে এসেছি। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এভাবে আমাদের সহযোগিতা করবেন, বাংলা ভাষা এবং বাঙালিকে সাপোর্ট করবেন। দেখা হবে পরের পর্বে।